বিগত কয়েকদিন ধরে হিসেব করলে দেখা যাবে প্রায় লাস্ট সপ্তাহটা পুরোটাই সরস্বতী পুজো নিয়ে একাধিক শো করেছি আমি, এবং সেই সমস্ত শোতে কেউ না কেউ এখানে এসেছেন। এবং আপনারা জানেন যে এর আগে এই নিয়ে অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছিল। একটা ভালো দিক, হরিণঘাটাতে ফাইনালি পুজোটা হচ্ছে, রিপাবলিক বাংলা প্রথম সেই খবর দেখিয়েছিল। কিন্তু এটা ভয়ঙ্কর দিক যে বিনা সুরক্ষায় ঊর্ধ্বধারী দাঁড়িয়ে রয়েছেন। সুরক্ষা নিয়ে, এরকম ঊর্ধ্বধারী সুরক্ষা নিয়ে আমরা ভোট দিতে যাই। এখন থেকে সরস্বতী পুজোটাও করা হবে এরকম নিরাপত্তায় থেকে, ভাবতেও অবাক লাগে। কিন্তু আর ভাবতে অবাক লাগছে না ঠিক যেই মুহূর্তে দেখলাম সাব্বির আলীর পুজোতে হাজিরা দিচ্ছেন ব্রাত্য বসু, মালা রায়, মদন মিত্র, তখন বললাম ঠিকই আছে, তাহলে কোথাও কোনো সমস্যা নেই, তাহলে এইভাবেই আমরা চলবো। তো মানে এটাই হচ্ছে শেষ পর্যন্ত রাস্তা। সাব্বির আলীরা অনুমতি দিলে আমরা সরস্বতী পুজো করতে পারবো, সাব্বির আলীরা অনুমতি না দিলে এরপর এই বাংলায় আমরা সরস্বতী পুজোর কথা ভাবতেও পারবো না। আজ সরস্বতী পুজো হচ্ছে, কাল দুর্গা পুজো হবে, তারপর তৃতীয় দিনে আমাদের এই নিজের রাজ্য ছেড়ে, ভিটে ছেড়ে এগিয়ে যেতে হবে অন্য কোনো রাজ্যের দিকে। কোন পথ এটার ভবিষ্যৎ? শঙ্কুদেব, দেখুন, আমায় মার্জনা করবেন, এই পূর্বাভাসটা আমরা পেয়েছিলাম সেদিন যেদিন আমরা দেখলাম যে সরাসরি দলীয় এবং সরকারি স্তর থেকে কুম্ভ মেলার বিরোধিতা শুরু হলো। আমরা দেখলাম সেদিন যেদিন বাংলাদেশের যারা এই বাংলাদেশে কুরুক্ষেত্র ঘটিয়েছেন, কাণ্ড কারখানা ঘটিয়েছেন, তাদের হয়ে যখন এই রাজ্যের সরকার এবং রাজ্য তিরিং বিরিং করে নেমে পড়লো এবং বার্তা দিতে শুরু করলো। এই বার্তা ক্রমশ ধীরে ধীরে রূঢ়াঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ছিল, যে আমাদের বিভিন্ন বিশেষ বিশেষ দিনে অন্য ধর্মের প্রসেশন বেরোলে আমাদের মন্দিরের মুখ ঢেকে দেওয়া হতো, মন্দির বন্ধ করে দেওয়া হতো, সেই রাস্তা দিয়ে যাওয়া যেত না। এখন দেখছি খোদ কলকাতা শহরে, খোদ কলকাতায় আমার প্রাক্তন কলেজে তারা ছেলেরা লয়ের পুজো করতে পারবে না এবং সেখানকার ছাত্রীরা বলবে আমরা আতঙ্কিত। তাদেরকে কোথাকার সাব্বির আলী খায় না মাথায় দেয়, আমি আজকে আমায় মার্জনা করবেন, আমি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে বলছি, এই ছেলেটা যখন কঠিন সময় লড়াই চলছিল 2011-15 এসবের টিকি দেখা যায়নি, 2011-র পরে এসবের আমদানি ঘটেছে। এবং কারা এরা আপনি খবর নিয়ে দেখবেন, আমি সরাসরি অভিযোগ করছি দক্ষিণ কলকাতার, এক সেকেন্ড ম্যাম, দক্ষিণ কলকাতার কোন ভিকি বলে কোন মাফিয়ার সাথে ওর কানেকশন আছে আমি জানতে চাই, কোন মাফিয়া ওকে ফান্ডিং করে আমি জানতে চাই, কোন দক্ষিণ কলকাতার সব থেকে বড় হ্যাকার, সব থেকে বড় কল সেন্টার চালায়, যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুঁজছে, তার সাথে সাব্বির আলীর কি সম্পর্ক আমি জানতে চাই। কোথা থেকে উনি এত টাকা পান, এই কলেজে কেন তিনি অপারেট করেন। এবং আমার তৃণমূল ছাত্র পরিষদের একটা অপদার্থ প্রেসিডেন্ট এখন যিনি আছেন, তার কাছে আমার প্রশ্ন যে একটা ডে কলেজের বহিরাগত সে ল কলেজের মতো একটা কোয়ালিফাইড কলেজের ইনচার্জ হয় কি করে, সেখানে দাদাগিরি করতে যায় কি করে আমি জানতে চাই। এবং দাদাগিরির লেভেল ভাবুন, যে ওখানকার কোয়ালিফাইড বোনাফাইড মহিলা ছাত্রীরা বলছেন তারা আতঙ্কিত, উত্তর দিতে পারছেন না ব্রাত্য বসুর তো ওখানে দাঁড়িয়ে রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। ব্রাত্য বসুর কাছে আমার প্রশ্ন যে আপনার সরকার একটি ছাত্রী যে আরজিকর মেডিকেল কলেজে সরকারের উপর বিশ্বাস রেখে পড়তে গেছিল, আপনারা সুরক্ষা দিতে পারেননি। আপনারা তখন বলেছেন যে এই অভিযোগ সরকারের কাছ পর্যন্ত আসেনি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে আপনার প্রাক্তন কলেজ, সেই কলেজের ছাত্রীরা দাঁড়িয়ে অভিযোগ করছে যে সরাসরি তারা সুরক্ষিত নয়। এখনো পর্যন্ত আপনার শিক্ষামন্ত্রী স্পটে দাঁড়িয়ে শুনে এসেছেন, এখনো পর্যন্ত সাব্বির আলীকে লোকাল থানা কেন ডাকেনি, কেন প্রশ্ন করেনি, কেন জিজ্ঞেস করেনি? অ্যাটলিস্ট ওকে তো গ্রেপ্তার করে ভেতরে রাখা উচিত। এক আর দুই, আমি একটা কথা বলবো, আমায় মার্জনা করবেন, আমি শুধু একটাই প্রশ্ন রাখতে চাই মাননীয় সাব্বির আলীর কাছে। আমি কোনো ধর্মে বিভেদ চাই না সাব্বির আলী, কিন্তু আপনি আমায় বলুন আপনার ধর্মাচরণের ক্ষেত্রে কোনো আমাদের হিন্দু মানসিকতার বা কোনো হিন্দু ছেলে যদি সেই উৎসব পালনের দায়িত্ব নেয়, আপনার ক্ষমতা আছে, আপনি পশ্চিমবাংলা ছাড়ুন, ভারতবর্ষের কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় তাকে দায়িত্বে রেখে সেই অনুষ্ঠান অর্গানাইজ করতে দিতে পারবেন। ক্ষমতা নেই আপনার, আপনাকে তুলে ছুঁড়ে বাইরে ফেলে দেবে। ফলে আমার বক্তব্য খুব স্পষ্ট, এই বাংলাতেই আমরা দেখি ববি হাকিম তারকেশ্বর মন্দিরের দায়িত্বে থাকেন, আমরা দেখি এই বাংলাতেই সাব্বির আলীরা ঠিক করে দেন আমি সরস্বতী পুজো কখন করব, কিভাবে করব, আদৌ করতে পারবো কিনা। আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আপনি ভিড় সামলানোর কথা বলে কুম্ভকে টার্গেট করেছিলেন, আপনি তো আপনার পাড়ায় দেশপ্রিয় পার্কে একটা সব থেকে বড় দুর্গা প্রতিমার দর্শন বন্ধ করে দিয়েছিলেন,
আপনার অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সাপোর্ট দিতে পারেননি। আমি আপনার কাছে সরাসরি প্রশ্ন রাখতে চাই, হিন্দুর হয়ে কথা বললেই কি আমি সাম্প্রদায়িক, আর পশ্চিমবাংলায় হিন্দুর বিরোধিতা করলে কি আমি সেকুলার? এখনো পর্যন্ত আপনার সরকার যে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে, তার এগেনস্ট একটা নোটিশ পর্যন্ত দেয়নি। তাই আমি সরাসরি এই সরকারের কাছে প্রশ্ন রাখছি, যদি সংবিধানই মানেন তাহলে আমার প্রশ্ন, কোর্ট যেখানে পুলিশ দিয়ে পুজো করার অনুমতি দিচ্ছে, আপনার মনে হয় না এই যে এই থ্রেট আপনার দিকেও এগিয়ে আসছে আস্তে আস্তে? কারণ ববি হাকিমরা তো বলছেন আর কদিন পরে আমরা সংখ্যাগুরুতে পরিণত হব, আর সংখ্যাগুরুতে পরিণত হওয়ার পর তারাই একদিন বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজনকে করা উচিত যিনি সংখ্যাগুরু সম্প্রদায় থেকে বিলং করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি উত্তর দেবেন, সেটার অপেক্ষায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ততদিন পর্যন্ত জানি না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভূমিকায় থাকবেন, কার হাতে দল থাকবে, কিন্তু সামগ্রিকভাবে যে ছবি আমি দেখতে পাচ্ছি, আপনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন দরকার নেই, যদি ওখানে সৈকতগিরি রয়েছেন বামেদের তরফ থেকে প্রতিনিধিত্ব করার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্যে গরুর মাংস খাওয়া থেকে শুরু করে তিনি কুম্ভ নিয়ে বিভিন্ন সময়তে মজার মজার খুব ব্যঙ্গাত্মক পোস্ট করে গেছেন। আমি জানি না যে সেক্ষেত্রে তার জীবনের হয়তো একটাই ব্যর্থতা, তিনি পাশে মোহাম্মদ সেলিমকে দাঁড় করিয়ে সুরের মাংসটা খাওয়াতে পারেননি। এই বাকি বাদ দিয়ে সমস্ত সবকিছু ঠিক রয়েছে, কিন্তু মদন মিত্র আজকে ওখানে গিয়ে পৌঁছেছেন। আমি বাকি বলরামবাবু এবং রাতামনবাবু এখানে রয়েছেন, সৈকত রয়েছেন, তাদের কাছে আসার আগে মদন মিত্রের দুটো বক্তব্য না শুনিয়ে পারছি না। এক হচ্ছে এই সাব্বির আলীকে পাশে নিয়ে, সাব্বির আলী সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি একটা বরকর্তার মতো রয়েছেন, পাশের গলিতে যে কলেজের পুজো হচ্ছে সেখানে। তো সেই সাব্বির সম্পর্কে মদন মিত্র কি বলছেন, এবং এই যে টানার ধরনের হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণ টর্ষণের হুমকি, তা নিয়েও বা কি বলছেন, শুনবো পরপর দুটো বক্তব্য। সাবির আলী না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে, তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।